আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। নিয়ে আসলাম আপনাদের মাঝে ছোট্ট আরও একটি ভিডিও। আমি গামছা কাজী আছি আপনাদের সাথে, প্রতিনিয়ত ইনশাল্লাহ থাকবো। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আরও প্রতিনিয়ত আপনার আপডেট কোনো কিছু দেখাইতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন একজোড়া পাখি, অনেক সুন্দর পাখি। পাখিটা আমি ভিডিও করার জন্য আমরা 3-4 জন মিলে গেছিলাম মিরপুর 1 নম্বর পাখির হাট। এখানে যে আমরা নিত্য নতুন পাখি সংগ্রহ দেখতে পারি। পরে ভাইয়েরা জিজ্ঞেস করি, ভাইয়া পাখি কি আপনি বিক্রি করবেন? হ্যাঁ, বিক্রি করব। ভাইয়ের পাখির দাম কত চাচ্ছেন? উনি আমাদের দামের কথা বললো। পরে আমরা জিজ্ঞেস করলাম মাইনাস প্লাস কিছু করা আছে কিনা। আসলে ভাইয়া অনেক সুন্দর করে কথা বলতেছিল, ভাইয়ের কথাগুলো খুবই ভালো লাগতেছিল। আমরা এই পাখিগুলো সুন্দর করে ভিডিও নিতেছিলাম, আশেপাশে আরও অনেক পাখি ছিল। তো আমাদের এই পাখি দুটো খুবই সুন্দর লাগতেছিল, এত ভালো লাগতেছিল যে দেখেন কি সুন্দর একটা কালার জোড়া মিলানো পাখি। এই পাখিগুলো দেখে মনোমুগ্ধ হয়ে আমরা এখান থেকে আসলে যাইতে পারিনি, মানে যাওয়ার চেষ্টা করতেছিলাম যে অন্যদিকে যাব। তবে এখানে থাকি আমরা অনেক ভালো লাগতেছিল। অনেকগুলা পাখি ছিল, মানে এখানে খুবই ভালো ছিল আর দামও খুব একটা সাশ্রয় মূল্য ছিল, যে একদম হাতের নাগালের মতো দাম ছিল। পর ভাইয়ার জিজ্ঞেস করলাম, ভাইয়া কিরকম দামে বিক্রি করবে? মানে বললো যে 800 টাকা জোড়া। তাই আমি বললাম যে কোনো ছাড় আছে কিনা? বললো যে হ্যাঁ ছাড় আছে, তবে আরো দামের পাখি ছিল এখানে 2500 টাকা, 3000 টাকা, 5000 টাকা। অনেক সুন্দর সুন্দর পাখি ছিল, অনেক দামের পাখি ছিল, বিভিন্ন প্রকারের পাখি ছিল। তো পাখিগুলো উনি বিক্রি করছিল। পরে ভাইয়ের সাথে কথা শেষ, পরে আমরা চলে গেলাম অন্য আরেকটা ভিডিওতে, অন্য আরেকটা পাখি নিয়ে। ওখানে পাশের ভাইয়েরা জিজ্ঞেস করলাম, ভাইয়া আপনি কি নিয়ে আসছেন? পরে উনি বলে, ভাই আমিও পাখি নিয়ে আসছি। আমরা দেখতেই পাচ্ছিলাম যে ওনার কাছে পাখি ছিল। তারপরে কিছু প্রশ্ন না করলেই নয়, যেটা প্রশ্ন না করলে আমরা অনেক কিছু জানতে পারবো না। পরে এখানে পাশে দেখতে পাচ্ছেন আরো একজন পাখি নিতে আসলো। পরে উনি পাখিটা দেখে দাম করতেছে, আমরা ভিডিও করতেছি। জানি পাশে একটা দেখতে পাচ্ছেন যে ওখানে আমরা আমার এক বন্ধু গেছিল, ও আমার সাথে আসছে। তারপরে ও সহ আমরা এগুলা ভিডিও করতেছি। পরে পাশে আমরা দেখতে পেলাম যে এখানে খাসির ভিতরে ককাটেল পাখির বাচ্চা আছে। ককাটেল পাখির বাচ্চাগুলো দেখে আমারও খুব ভালো লাগতেছিল। এখানে অনেক মানুষ ভিড় করে দেখতেছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে বাজারের মধ্যে রোজার মাস, মানে যদিও দেখতে পাচ্ছেন তারপরে শখ করে অনেক লোকজন চলে আসছে। এখানে আমরাও মনোমুগ্ধ হয়ে পাখিগুলো দেখলাম। এখানে দেখতে পাচ্ছেন ছোট ঘুঘুর বাচ্চা। ওনাকে আমরা জিজ্ঞেস করলাম, ভাইয়া পাখি কি হবে এগুলো? বলে যে ভাইয়া পাখিগুলা বিক্রি হবে। তারপর এখানে কবিতর দেখতে পেলাম, অনেক সুন্দর সুন্দর কবিতর। পাখিগুলো মানে কবিতর, ঘুঘু, টিয়া, বাজ পাখি, মানে অনেক সুন্দর সুন্দর পাখি ছিল। পাখিগুলো দেখে এতই ভালো লাগতেছিল। পরে চাচারে জিজ্ঞেস করলাম, চাচা আপনি কি এগুলা বিক্রি করবেন? বলে যে হ্যাঁ বিক্রি করতে পারে। ওনার জিজ্ঞেস করলাম করতে পারছেন? তো উনি বিক্রয় হবে, মানে সবগুলাই বিক্রি হবে, উনি খাঁচা সহ বিক্রি করবে। ওনার সাথে আমরা বিক্রয় মূল্য নিয়ে মানে অনেক ধরনের কথাবার্তা বললাম। উনি আমাদের প্রশ্নের উত্তর দিলে আমরা ওনাদের জিজ্ঞেস করলাম। আশেপাশে অনেক লোকজন ছিল যাদের কথাও আমাদের ভালো লাগতেছিল, আমাদের ভিডিও করাগুলো অনেকেই দেখতেছিল। এখানে দেখতে পাচ্ছিলাম যে আরো অনেকেই আমাদের মতো ভিডিও করতেছিল, যেহেতু আমরা অনেক দূর থেকে গেছি রোজার দিন। আবার প্রচুর সকালবেলা শীত ছিল, তারপরে শীতের মাঝামাঝি ওইখানে দেখলাম আবার মোটামুটি রোদ চলে আসছে। পরে গরম লাগলো, মানে শীত গরম মিলে মানে খুব একটা ভালো লাগতেছিল। তবে আমরা দূরে গেছিলাম, দূরে যাওয়ার পরে আমরা এখান থেকে আমরা মোটামুটি ভালোই ছিল, খুবই ভালো লাগতেছিল। এত ভালো লাগার ভিতরে আমরা অনেক ঘোরাফেরা করার পরে আমরা পাখিগুলো নিয়ে এই কবিতরের পাখিগুলো আমরা অনেক দামাদামি শুনলাম, অনেক কিছু দেখলাম। পরে উনি দেখলাম মোটামুটি দাম আয়ত্তের ভিতরে চাইছে, যে অল্প দামের ভিতরে আমরা পাখিগুলো নিতে পারবো। যদি কেউ নিতে চান তাহলে আমাদের লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং কি পাখি আলাদা পাখির মোবাইল নাম্বার দেওয়া আছে, বা আমাদের কমেন্ট বক্সে আপনারা লক করতে পারবেন। আমরা এখান থেকে প্রশ্ন উত্তর দিয়ে দিব। দেখতে পাচ্ছেন জোড়া মিলানো এক জোড়া ককাটেল পাখি, খুবই সুন্দর লাগতেছে। ভাই খুব শখ করে পালে। এখানে কয়েক জোড়া পাখি আছে জোড়া মিলানো, এবং কিছু পাখি আছে টেম করা। এই পাখিগুলা উনি নিয়ে আসছে, উনি নিজে মানে অনেক যত্ন সহকারে পালছে। পাখিগুলা নিয়ে আসছে বাজারের জন্য। পরে আমি দামের কথা জিজ্ঞেস করছিলাম। এক জোড়া পাখির দাম চাইলো 5000 টাকা, একটা বাচ্চা চাইছে হইলো আপনার গিয়া 3000 টাকা। আর এই পাখিটা সিঙ্গেল বিক্রি হবে। পাখিটা 2500 টাকা দাম চাইছে। পরে খুবই ভালো লাগতেছিল আমাদের, মানে ভালো লাগা ভালো, মানে সবই ভালো লাগতেছিল। অনেক দর্শক, মানে আমরা দেখে বুঝতে পারুন আমাদের খুবই ভালো লাগতেছিল। এখানে আরেকটা বড় ভাই, ওনার সাথে আমরা কথা বললাম যে এক জোড়া পাখি নিয়ে আসছে, আর অনেকগুলো পাখি বিক্রি করছে। তবে আপনারা জানেন যে মিরপুর পাখির হাট সকাল 8টা থেকে বিকাল 3টা-4টা পর্যন্ত থাকে, নামাজের আগ পর্যন্ত মোটামুটি থাকে। নামাজের পরেও পর্যাপ্ত পরিমাণ পাখি কিনা বেচা হয় এখানে। যদি আপনারা যেখান থেকে আসবেন, মিরপুর 1 নাম্বার নামলে, মিরপুর 1 নাম্বার মাজার রোড, এখানে কাঁচা বাজার রোড বলে অনেকেই চিনে। যদি আপনারা কেউ কোথা থেকে আসেন তাহলে সরাসরি মিরপুর 1 নাম্বার, এবং যেখান থেকে আসেন মিরপুর 1 নাম্বার নামলে আপনারা পাখিগুলো পেয়ে যাবেন। আর কে কোথা থেকে দেখতেছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, এবং গাজী স্টোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন যে আপনারা কি ভিডিও দেখতে চান, কি কোয়ালিটি ভিডিও আপনাদের ভালো লাগে আমাদের কমেন্ট করে জানাবেন। এই কোয়ালিটি ভিডিও আপনাদের মাঝে ধারণ করার চেষ্টা করব। ভাইয়ের সাথে অনেক কথা হয়েছিল, ভাইয়েরও ভালো লাগলো ওনার সাথে কথা বললাম। এই ভিডিও করার মাধ্যমে আমরা অনেক একটা আইডিয়া নিতে পারছি যে এখানে বিভিন্ন প্রকারের পাখি আসছে, যে এই ভিডিওগুলা বা বিভিন্ন লোকেশনের যে পাখিগুলা বা বিভিন্ন প্রকৃতির যে সিনারিগুলা দেখতে খুবই ভালো লাগে। আর মাঝামাঝি আমরা আপনাদেরকে বলে রাখি যে আমাদের গাজী স্টোর ইউটিউব চ্যানেলে বিভিন্ন প্রকারের ভিডিও পাবেন। আর যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে
ভিডিওতে দেখবেন। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর কি ভিডিও আপনারা পেতে চান, কোন টাইমে ভিডিও পেলে আপনাদের ভালো লাগে, আর কোন সময় আপনাদের ভিডিও দেখতে ভালো লাগে, সেটা আমাকে কমেন্ট করে জানাবেন।